হ্যালো অ্যান্ড ওয়েলকাম, দিস ইজ শ্রীকাঞ্চন। আর আজকে একটা ভিডিও এনেছি। টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। পুরী থেকে ফেরার সময় অ্যাকচুয়ালি আমার সাথে ঘটনাটা ঘটে। আমি হাইওয়েতে ফেঁসে যাই খুব বাজেভাবে। ভিডিও স্টার্ট করার আগে দুটো ভিডিও দিচ্ছি, ওই ভিডিওগুলো দেখুন, তাহলে এক্স্যাক্টলি মানে অ্যাকচুয়ালি বলতে গিয়ে এক্স্যাক্টলি বলছি, অ্যাকচুয়ালি কী ঘটেছিল আমাদের সাথে সেটা ভালো করে বুঝতে পারবেন। আমার গাড়ি অ্যাকচুয়ালি আমার নয়, গাড়িটা আমি তো একজনের থেকে নিয়েছিলাম। তো তার গাড়ি যে খারাপ সে আমাকে সেটা বলেনি অ্যান্ড অল। তো আম ওই গাড়িটা নিয়ে আসার সময় বেলদার ২.৫ কিলোমিটার মতন আগে খারাপ হয়ে যায়। আর তারপর ওখান থেকে ঠেলতে, ঠেলতে আমি বেলদা অব্দি গাড়িটাকে নিয়ে যাই। খুব বাজেও কন্ডিশন ছিল। আমার ছোট বেবি গাড়িতে ছিল। ওয়াইফ কোনোদিন ড্রাইভিং করেনি। সে ফার্স্ট টাইম স্টিয়ারিং এ বসে স্টিয়ারিং সামলায়। তো ইট ওয়াজ মানে ইউ নো ভেরি মাচ কি বলবো, আ টেন্সড মুভমেন্ট ফর মি। সো ভিডিওগুলো দেখে নিন, তাহলে বুঝে যাবেন। তারপর স্টার্ট করছি যে এক্স্যাক্টলি আমি মানে নিজের এক্সপেরিয়েন্সটা শেয়ার করব, আর তারপর আমি কিছু সাজেশন দেব। যদি মানে কোনোদিন ভগবান না করুক কেউ ওরকম ফাঁসুক। যদি কেউ ফাঁসে তাহলে হয়তো এই সাজেশনগুলো তার কাজে লাগলেও লাগতে পারে। সো ভিডিও দেখে নিলেন। এবার বলছি কি হয়েছিল। গাড়িতে অ্যাকচুয়ালি যাওয়ার সময় থেকে না একটা কাটার আওয়াজ আসছিল। যেরকম আওয়াজটা মানে অনেক জোরে শুনতে পাচ্ছেন, সেটা খুব আস্তে আসছিল। আম আ ওই ধরে নিন 5th গিয়ারে ৮০-৮৫ তে ওই আওয়াজ স্টার্ট। মানে 5th গিয়ারে গাড়ি দিলেই ওই আওয়াজটা স্টার্ট হয়ে যাচ্ছিল। তো তখন আমি অত বুঝিনি। কেন আমি ভেবেছি চলো মেইনটেইন হয়নি বা কিছু সামথিং লাইক দ্যাট। ওইজন্য হয়তো গাড়ির তে হয়তো ক্লাটার একটা সাউন্ড আসছে। বাট পুরী যেতে, যেতে আমি এটুকু রিয়ালাইজ করে গেছি যে গাড়িটা মানে নেয়া ঠিক হয়নি, অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি মাচ কি বলবো মিস্টেক বলা যেতে পারে। তো আমি আর আরাধনা এই ব্যাপারটা নিয়ে অনেকবার আলোচনা করেছি যে গাড়িটা নেয়া ঠিক হয়নি। এই গাড়িটা আমাদেরকে মানে এই গাড়িটা ঠিকঠাক মতন বাড়িতে পৌঁছে দিলেই এটাই অনেক বড় ব্যাপার। তো যাই হোক, ফেরার দিন অ্যাজ ইউজুয়াল আমরা ওখান থেকে রওনা দিই, অ্যান্ড গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল ভরিয়ে তারপর আবার ট্যাঙ্কে একটু তেল কমে গেছিলো কারণ তেল প্রচুর খাচ্ছে। মেইনটেইন হয় না। তো অল্টো K10 আমাকে ১৩-১৪ হয়তো মাইলেজ দিচ্ছিল। তো আবার তেল ভরিয়ে আমি যখন বেলদা আস্তে, আস্তে ২.৫ কিলোমিটার আগে আমার গাড়ি যায়। একদম এরকম আওয়াজ করতে, করতে বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আমি বেরিয়ে গিয়ে দেখি যে আ মোবিল পড়ে আছে। তো প্রচণ্ড বেশি মোবিল পড়ে আছে। তা আমি তখনও বুঝিনি ব্যাপারটা কি হয়েছে। আ আমি গাড়ি দেখলাম যে হাইওয়ে রাস্তা ফাঁকা, কিছু লোকজন নেই। তো আমি ম্যাপ খুললাম, দেখলাম সামনে বেলদা আছে। তো আমি বললাম ঠিক আছে চলো, এখন কিছুই করার নেই। বেলদা অব্দি আগে 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 লোকের মধ্যে মানে যেখানে মানে কি বলবো, জনলোক বলছিলাম। একটুখানি লোক থাকবে, হাইওয়ে তো ফাঁকা থাকে না জেনারেলি। লোকজন থাকবে সেই জায়গাটায় আমি গাড়িটাকে নিয়ে যেতে চাইছিলাম। মানে বউ বাচ্চা রয়েছে গাড়িতে, তো সেটা একটা মাথায় টেনশন হয়েছে। তো আমি গাড়িটাকে ঠেলতে বেলদা অব্দি নিয়ে যাই। তো মাঝখানে আমি অ্যাকচুয়ালি একটা গ্যারেজের দেখেছিলাম, জনতা গ্যারেজ বলে। তো ওটা আমি অ্যাকচুয়ালি লোকেটও করতে পারিনি। কারণ রাস্তার আমি ছিলাম বাঁদিকে আর জনতা গ্যারেজ হচ্ছে ডান দিকে। তো আমি লোকেট করতে পারিনি। আমি মোটামুটি যতটা হয় আমি গাড়ি ঠেলতে, ঠেলতে মোটামুটি ২.৫ কিলোমিটার মতন ডিসটেন্স এ এটা হয়েছে। তো ওখান থেকে আমি ঠেলতে, ঠেলতে গাড়ি নিয়ে যাই বেলদার টোটো স্ট্যান্ডে। তো টোটো স্ট্যান্ডে নিয়ে যাওয়ার পর ওখানে একজন টোটো আ দাদা, উনি মারাত্মক হেল্প করেছে আমাদের, মানে চূড়ান্ত হেল্প যেটাকে বলে। তো তাকে অসংখ্য ধন্যবাদ। মানে এমন অবস্থা হয়েছিল যে আমি তার নামটা পর্যন্ত জিজ্ঞেস করিনি। বাট কি বলবো, সেদিনকে উনি আমাদের সত্যিই খুব হেল্প করেছে। মানে এটা ভগবান দূত পাঠানোর মতো ব্যাপার। তো যাই হোক, আ যে ঘটলো কি তারপর হলো হচ্ছে উনি এলেন। আমি অ্যাকচুয়ালি গ্যারেজ খুঁজছিলাম।
তো উনি বললেন সামনে গ্যারেজ আছে, ওখানে নিয়ে গেছে। তো গ্যারেজে নিয়ে গেলেন, গ্যারেজ থেকে লোক এলো, গাড়ি দেখলো, বললো পিস্টন নাকি ভেঙে বেরিয়ে গেছে ইঞ্জিন চেম্বার থেকে। বললাম খুব ভালো কথা, যা হওয়ার হয়ে গেছে, আর কিছু করার নেই, গাড়ি তো চলবে না। তো গাড়িকে ওখানে ওই গ্যারেজে মানে রাখলাম, বললাম যে 2টো দিন দিন, আমরা জানাচ্ছি কি করতে হবে, গাড়ির অরিজিনাল মালিক বলতে পারবে কি করতে হবে। তো গাড়ি ওখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমরা ওখান থেকে ওই টোটোওয়ালা দাদাই একটা আমাদেরকে একটা গাড়ি ঠিক করে দিল ওখানে সামথিং। কেউ একজন মদন বলে আছে বেলদাতে। তো ওই মদনদার গাড়ি অ্যাকচুয়ালি ঠিক করা হলো, সেই মদনদার গাড়িতে আমাদের বিল হলো, বাড়ি আসতে হচ্ছে 4100 টাকা। তো বাড়ি অবধি আমাদের ছাড়লো। আমি কোনো দরাদরিতে যাইনি, তার রিজন একটাই যে দেখুন ভাই, আমি পড়ে গেছি প্রবলেমে, এবার প্রবলেমে পড়েছি যেহেতু আমাকে তখন ওখান থেকে বেরোতে হবে, পরিষ্কার কথা হচ্ছে এটা। তো যাই হোক, ওখান থেকে আমরা চলে এলাম। তো বেলদা থেকে এবার চলে তো এসেছি, এবার যে জিনিসগুলো ফেস করেছি, দেখুন ফার্স্ট তো এটা হচ্ছে মানে টেনশন যেটা না, সেই টেনশনটা না অনেকটা মানে প্রেশার, টেনশনের প্রেশার। তো আহ, যদি হোয়াট টু ডু আর হোয়াট নট টু ডু, প্রথম হোয়াট নট টু ডুতে না ডোন্ট মানে গেট প্যানিক, একদম প্যানিক হবেন না। যেরকমই সিচুয়েশন থাকে, রাত্রে হোক দিনে হোক যখনই হোক, হাইওয়ে ফাঁকা, আমি জানি অনেক বিপদ আসতে পারে, বাট প্যানিক আইলে আপনি বিপদের সামনা যেটা মানে বিপদটাকে যে আপনি জাজ করবেন বা বিপদ আসছে তার একটা মোকাবিলা করা যেটাকে বলে, সেটাও করতে পারবেন না। এটা মানে খুব টাফ হয়ে যাবে। তো ফার্স্টে প্যানিক হবেন না, প্যানিক না হওয়াটা হচ্ছে সব থেকে বড়। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স দিয়ে শেয়ার করছি, আমি কোনো রকম এ হয়নি। এবার প্যানিক হবেন না। সেকেন্ড হচ্ছে লোকাল হেল্প নিন, লোকাল হেল্প খুব দরকার। এরকম যদি কোনো সিচুয়েশনে কেউ ফাঁসে, লোকালিটি দেখুন, লোকালিটির মধ্যে যাওয়ার চেষ্টা করুন। একটা লোকালিটিতে পৌঁছে গেলে অ্যাটলিস্ট কোনো হার্ম আপনাদের উপর আসতে পারবে না, এইটুকু তো আশা করি এখনো অবধি হিউম্যানিটি বেঁচে আছে যে ওইটা হবে না। তো লোকালিটিতে যাওয়া খুব দরকার। তো ওইটা আগে ট্রেস করুন, ম্যাপ খুলুন, গুগল ম্যাপ খুলুন, এনিওয়েজ লোকজনকে জিজ্ঞেস করুন সামনে সামনে গ্রাম কি আছে বা ছোট শহর টাউন কি আছে, মানে অ্যাটলিস্ট লোকালিটি, একটা সামনের লোকালিটির মধ্যে আপনি চলে গেলে আপনার ওই ভয়টা চলে গেল যে কোনো রকম ক্ষতি হতে পারে। একবার যদি লোকালিটিতে পৌঁছে যান, তারপর আপনি রোড সাইড অ্যাসিস্ট্যান্ট বলুন বা এনি আদার হেল্প, ওগুলো ট্রাই করুন। দেখুন রোড সাইড অ্যাসিস্ট্যান্টেরও আসতে টাইম লাগে, 24x7 বলা, বাট রোড সাইড অ্যাসিস্ট্যান্ট আসতে 4-5 ঘন্টা লাগিয়ে দেয়। তো সেইটা একটা মাথায় রাখবেন। এবার যদি একটু মানে যেরকম রয়্যাল এনফিল্ডের বাইক যদি হয় বা মারুতির গাড়ি যদি হয়, এদের সার্ভিস সেন্টারের রিচ খুব হাই। এবার যেহেতু এদের সার্ভিস সেন্টারের রিচ খুব হাই, তো আপনার এদের রোড সাইড অ্যাসিস্ট্যান্ট পেতে খুব ইজিলি মানে অ্যাভেল করতে পারবেন। এরা এরা একটু ফাস্ট পৌঁছাবে আমার মতে, এটা আমি অ্যাভেল করিনি, আর ভগবান যেন না করুক কারোর দরকার পড়ুক অ্যাভেল করার। তো ফাস্ট পৌঁছাবে। তো ওটা আপনারা যদিও তাদের কোম্পানির সাথে যদি এতে থাকেন, টাই আপে থাকেন, তাহলে ওগুলো অ্যাভেল করতে পারেন। যদি না থাকেন তাহলে লোকাল হেল্প নিন, লোকাল গ্যারেজ দেখুন, লোকাল মেকানিক দেখুন, এটা সবথেকে ফার্স্ট প্রায়োরিটি। 3 নম্বর জিনিস যেটা, সেটা হচ্ছে নিজের আশপাশগুলো একটুখানি ভালো করে লক্ষ্য রাখুন। লক্ষ্য কিরম রাখবেন, দেখবেন যে সাসপিশিয়াস কোনো ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে কিনা, বা দেখুন অ্যাটাক যদি হয় বা কোনো রকম যদি আক্রমণ হয় আপনাদের উপর, যে এনি কারণে, যে কোনো কারণে হতে পারে হাইওয়েতে, তো সেটা কিন্তু ফার্স্ট এতেই হবে না। যে কোনো একটা কিছু করার আগে তারা প্ল্যানিং করবে আর রেকি একটা করবেই, এসে ঘুরে দেখে যাবে। তো সেরকম কোনো লোকজন দেখতে পাচ্ছেন কিনা দেখুন, যে আশপাশ ঘুরছে কিনা, বারবার এদিকে চক্কর কাটছে কিনা, বারবার এসে জিজ্ঞেস করছে কিনা, খোঁচাচ্ছে কিনা, যে কী হয়েছে দাদা, কী হয়েছে দাদা, ক্যা হো গয়া, কুছ হেল্প চাইয়ে ক্যা, কুছ হেল্প চাইয়ে, এরকম টাইপের যদি কিছু, ঠিক আছে। তো আমি আবার বলবো যে দেখবেন যে আশপাশ লোকালিটি কি আছে, এই লোকালিটি অবধি পৌঁছানোর চেষ্টা করুন। যে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আসছি হচ্ছে গাড়ির থেকে। দেখুন প্রথম কথা তো 4 চাকা দাঁড়াবে না, হাইওয়েতে দাঁড়ায় না, ঠিক আছে। বাইক হলেও দাঁড়ালেও দাঁড়াতে পারে, ঠিক আছে। কিন্তু বাইকের একটা সমস্যা কি, আপনাকে দেখে নিতে হবে কীরকম টাইপের লোকের থেকে হেল্প নিচ্ছেন, মানে আহ, আহ, এটা ওটা নিজের ওপর জাজ করতে হবে। আর 3 নম্বর জিনিস সেটা হচ্ছে লরি, লরি ওপর আপনি যেতে পারেন, যে লরি চালককে বললেন যে আমার এরকম গাড়িটা খারাপ হয়ে গেছে, একটু টো করে দেবে ভাই, তোমাকে কিছু টাকা দিয়ে দেবো। এই জিনিসটা আপনি নিতে পারেন যদি আপনার মানে এমন একটা ডিস্টেন্স হয়েছে যে লোকালিটি আপনার সামনেও 100 কিলোমিটার, পেছনেও 100 কিলোমিটার, তখন আপনাকে কিছু না কোনো হেল্প নিতেই হবে, ঠিক আছে। তো লরিওয়ালাদের ওপর একটু যেতে পারেন, বা সরকারি বাস। এবার সরকারি বাস আপনি কখন পাবেন না পাবেন সেটা খুব মানে পুরোপুরি লাকের ওপর। সরকারি বেসরকারি বাস পাবেন পাবেন না, এটা পুরোপুরি লাকের ওপর। তাও
আমি মানে এটা মেনে চলবো যে যদি আপনার লাক ভালো যায়, আর যদি খারাপ যায় তো পাবেন না। যদি ভালো যায় তাহলে হয়তো কিছু পেলেও পেয়ে যেতে পারেন। ৪ চাকা তো দাঁড়াবে না, ৪ চাকা দাঁড়ানোর চান্সেস খুব লো। আর বাইকওয়ালাদের বললাম তো যে কিরম লোকজন পাবেন সেটা একটা বড় ডাউটফুল ব্যাপার চলে আসে। তো এটাই। এবার এই সবকিছুর মানে কি বলবো? মানে মধ্যে সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে প্যানিক। প্যানিক হবেন না। প্যানিক হওয়াতে খুব বড় বিপদ চলে আসতে পারে। প্যানিক হলে আপনি সিচুয়েশন জাজ করতে পারবেন না। তাই যেখানে ছিলাম, যে আশপাশ দিয়ে দেখবেন কোনো লোক বারবার ঘুরছে-টুরছে কিনা বা এরকম কিছু জিজ্ঞেস করছে কিনা, যে আ নিজে যেচে পড়ে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আপনি রাস্তার ধারে আপনি গাড়ি দাঁড় করিয়ে রাখতে পারেন। এবার লোকজন এসে দাঁড়িয়ে ওখানে জিজ্ঞেস করবে, "কি হয়েছে, কেন হয়েছে?" ৪ নম্বর সেটা হচ্ছে পুলিশ হেল্পলাইন। হাইওয়েতে দেখবেন পুলিশ হেল্পলাইনের নাম্বার থাকে। পুলিশ হেল্পলাইনের নাম্বারগুলো মেমোরাইজ করুন বা লিখে রাখুন, বা কিছু যদি হাইওয়ে ট্রিপ করেন তাহলে পুলিশ হেল্পলাইনের নাম্বার জেনে রাখা খুব দরকার। পুলিশ হেল্পলাইনকে কন্ট্যাক্ট করুন। পেট্রোল গাড়ি হাইওয়েতে কন্টিনিউ পেট্রোলিং করতে থাকে, ওদের চকি থাকে। তো জাস্ট গো ফর পুলিশ। পুলিশে একবার যদি পুলিশ আপনার সাথে এসে দাঁড়িয়ে যায় রাস্তার মধ্যে, তাহলে আপনাকে আর ভয়ের কিছু নেই। যদি দেখেন যে লোকালিটি অনেক দূর বা এরকম কোনো হেল্পিং হ্যান্ড পাচ্ছেন না, বা এরকম লরি চালককে আপনি অ্যাপ্রোচ করতে চাইছেন না, আপনি মানে লরি চালককে অ্যাপ্রোচ করার আগেও পুলিশ হেল্পলাইনকে কল করাটা খুব দরকার। তো ওটার লিস্টে ৩ নম্বরে যাওয়া হতো, আমি বলতে ভুল করে ৪ নম্বরে পেয়েছি। তো পুলিশ হেল্পলাইনটা খুব দরকার। তো পুলিশকে যদি আপনি কন্ট্যাক্ট করেন, যে কোনো স্টেটের যে কোনো পুলিশ কিন্তু আপনাকে হেল্প করবে। আপনার সাথে যদি এসে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু আপনার ওই বিপদটা চলে গেল, বিপদ কেটে বেরিয়ে গেল, বিপদ আর থাকলো না। এবার আপনি হেল্প নিন, তারপর ৪ ঘন্টা আপনার আসুক না রোড সাইড অ্যাসিস্ট্যান্ট, কোনো অসুবিধা নেই। পুলিশ তো দাঁড়িয়ে আছে আপনার সাথে, কোনো অসুবিধা নেই। মজার কথা কি জানেন তো? মানে আমরা একা যদি থাকি, সিঙ্গেল যদি কেউ থাকি, তাহলে অতটা লোকের ভয় নাও লাগতে পারে অবভিয়াসলি। কিন্তু ফ্যামিলি থাকলে সত্যিই ভয় লাগে। আমি এটা ফিল করতাম না যদি আমার ফ্যামিলি না থাকতো। আমি ফিল এই জন্য করেছি যে আমার ফ্যামিলি ছিল। অ্যান্ড থ্যাংক ইউ আবার ওই যিনি টোটো দাদা, যে আমাদের এতটা হেল্প করে, আমাদের কে ওই গাড়ি টাড়ি এভরিথিং সব ব্যবস্থা করে দেয়। আর সব রকমভাবে সাহায্য যে করেছে তাকে আবার একটা ধন্যবাদ জানাই। বেলদার কোনো মানে দর্শক দেখলে তাহলে তাদেরকে বলবো যে যদি হয় তাহলে এই টোটোর দাদার একটুখানি নামটা জেনে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, বা এনিওয়ে যদি একটু কমেন্ট অ্যাটলিস্ট থ্যাংক ইউটা বলা যায়। মানে এমনই তখন অবস্থা ছিল, ওনার নাম্বারটা পর্যন্ত আমি নিজেই সেভ করতে ভুলে গেছিলাম। তো মানে হয় একটা, চলে। আমি প্যানিক যতই বলি যে প্যানিক হবেন না বা এনিথিং, বাট আসে মনের মধ্যে অনেক রকম চিন্তা তো ঘুরতে থাকে। কেন ফ্যামিলি থাকে সাথে, তখন হবেই, কিছু করার নেই। এইবার আসছি হচ্ছে লাস্ট অ্যান্ড ফরমোস্ট, ঠিক আছে? যে এরম যদি কোনোদিন ঘটে, আর যদি কোনো রকম কোনো হেল্প না পান, তো লাস্ট হচ্ছে জাস্ট নিজের মোবাইলটা এনি চার্জিং এতে ঢোকান, আর ফেসবুক বা ইউটিউব লাইভে জাস্ট লাইভটা অন করে রাখুন। লাইভ অন করে এই জন্য রাখতে বলবো, কারণ ডেটা মানে আপনার যদি ডেটা আনলিমিটেড থাকে তাহলে অসুবিধা নেই। কারণ যদি মোবাইলে রেকর্ডিং থাকে তাহলে মোবাইল কিন্তু যদি কোনো রকম কিছু হয় আপনার সাথে, তো সেটা রেকর্ডটাও চলে যাবে। তো জাস্ট লাইভ অন করে রাখুন, আর জাস্ট ট্রাই ফর এভরিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু ট্রাই, ঠিক আছে? তো এনিওয়েজ, চলো ভিডিওটা এইটুকুই, বেশি লম্বা করার কিছু ছিল না। আমাদের সাথে যেটা ঘটেছে সেটাই বললাম। গাড়ি করে আমরা লাস্ট অব্দি বাড়ি আসি, অ্যান্ড তারপর এনিওয়েজ আমি মানে রাহাত কা শ্বাস লিয়া এরকম ব্যাপার। তো এই হচ্ছে ছিল ছোট হয়ে। এবার দু চারটে জিনিস একটু বলে দিই ভিডিও এন্ড করার আগে। গাড়ি নিয়ে যদি যারা বেরোবে, বাইক নিয়ে বেরোবে, প্লিজ হাইওয়েতে ওঠার আগে বা ট্যুর করার আগে গাড়িটা ভালো করে সার্ভিসিং আর ভালো করে চেক করিয়ে নিও যে গাড়ি ঠিক আছে কিনা। অ্যান্ড ডোন্ট ট্রাস্ট অ্যানোনিমাস ওয়ার্ডস, যে হ্যাঁ আমার গাড়ি ঠিক আছে আপনি নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। সো একবার দেখে নিন। আর যদি কোনো কোম্পানি থেকে গাড়ি ভাড়া নেন বা কোনো কার রেন্টাল থেকে তোলেন, তাহলে তার সার্ভিস হিস্ট্রিটার লাস্ট সার্ভিস কবে হয়েছিল সেটা একবার চেক করে নেবেন। ওটা চেক করে নেওয়া খুব দরকার, কারণ তাতে বোঝা যাবে যে তার সার্ভিস কবে হয়েছিল, ৫ বছর আগে না ২ মাস ৩ মাস আগে হয়েছে। তো এটাও একটা বড় ব্যাপার। ইন জেনারেল ওদের গাড়ির সার্ভিস থাকে, থাকে না সেটা না, বাট তাও শিওর হয়ে নেবেন, কারণ ফ্যামিলি নিয়ে আপনি যাচ্ছেন, উনি না। তো এই হচ্ছে ব্যাপার। এনিওয়েজ চলো, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব গরম পড়তে চলেছে, তো সেটার জন্য প্রিপেয়ার থাকুন। আর খুব শিগগিরই একটা সিঙ্গেল ডে রাইড আসছে। আমি তাজপুর যাব, তাজপুর থেকে দীঘা যাব।
তো সেটার জন্য ওয়েট করুন, আসছে কিছুদিনের মধ্যেই ভিডিওটা আসছে। তো চলুন দেখা হচ্ছে সেই ভিডিওটাতে। আজকের জন্য টাটা। আর কি বললাম? বি কনফিডেন্ট, ঠিক আছে? ডোন্ট বি প্যানিক, ঠিক আছে? ডোন্ট বি প্যানিক না, ডোন্ট গেট প্যানিক। নিয়ে চলুন টাটা।